হৃদয়, আমার ওই জমির প্রজেক্টের কি অবস্থা? ভাই জমির মালিক তো অনেক ঘাবড়া, কোনোভাবে ওরা হাত করতে পারতেছে না, একটু ভয়ও দেখাইলাম। তোদেরকে এত টাকা পয়সা দিয়ে কেন পুষে রাখতেছি? তোরা সামান্য একটা কাজ করতে পারিস না? ভাই জমির মালিক অনেক ঘাবড়া, সরকার অনেক ঘাবড়া, আমরা অনেকভাবে চেষ্টা করছি, ভয় দেখিয়েছি। বাংলায় একটা অনুবাদ আছে, সোজা আঙ্গুলে ঘি উঠে না। আয়, আমি দেখতেছি। ইনি হলেন এমপি নয়ন। যত ইলিগাল কাজ আছে সব ওনার হাত দিয়েই হয়। কিন্তু হ্যাঁ, ওনার একজন মাস্টার মাইন্ড আছে, আর সেটা হলো তারই আপন ছোট ভাই। আমার নামে বলে পুলিশ কাছে কমপ্লেন করবি, যা করে যাও কমপ্লেন দে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো এমপির ছোট ভাই মাসুদ, ওরফে ডন মাসুদ। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, স্মাগলিং, মানব পাচার, এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না। সব হচ্ছে এমপির পাওয়ার। তার বড় ভাই এমপি, সেই পাওয়ারে যত ইলিগাল কাজ আছে দুই ভাই মিলে করে। চলেন তার কিছু কর্মকাণ্ড দেখে আসি। ভাই, পোলাটা তো খুব ঝামেলা করতেছে। কোন পোলাটা? আমি দেখতেছি। কিরে, তোর নামে কথা শুনলাম, আমার নামে বলে পুলিশ কাছে কমপ্লেন করবি, যা উপরে যাও কমপ্লেন দে। আমগো জায়গাতে এমপি কি করে? আমার মা আমাদের যা খবরটা দেওয়া লাগবে। আজকের ভিতরে 5 কোটি টাকা ব্যাংকে জমা দিবি। দেরি যেন না হয়। বাবা, এমপি আমগো জায়গা দখল করে নিছে। কোন এমপি? নয়ন, বিষয়টা আমি দেখতেছি। ইনি হচ্ছেন মিন্টু সরকার, একজন সুনামধন্য ব্যবসায়ী। ওনার একটা ছোট ভাই আছে, নাম তার রাতুল। হ্যাঁ, ইনি হচ্ছেন রাতুল সরকার, আমাদের গল্পের মেইন হিরো, মিন্টু সরকারের ছোট ভাই। 2-3 বছর আগে যে তাণ্ডব দেখাইছিল, চলেন দেখে আসি। 3 বছর আগে একটা স্মাগলার গ্যাংকে ধরে ফেলে। আর 2 বছর আগে একটা মানব পাচার গ্যাংকে উচিত শিক্ষা দেয়। রাতুল আবারও দেশে ফিরবে খুব শীঘ্রই। সামনে খেলা অনেক বাকি, চলেন বর্তমানে কি হচ্ছে দেখি। স্যার, এই যে মিন্টু সরকার আইতাছে। এমপি সাহেব, আপনি বলে আমার জায়গা জমা দিতেছেন? এই, আওয়াজ কম, আওয়াজ কম। তোমারে টাকা হাতলাম, তুমি টাকাও নিলে না। তোমারে ভয় দেখাইলাম, তুমি ভয় পাইলে না। এখন তোরে কি করবো তুই কহ? যা পারো তাই করে নাও। এই মাসুদকে ফোন দে।
মাসুদ কই? হ্যালো হ্যালো মাসুদ ভাই, এমপি স্যারের সাথে কথা বল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই মাসুদ তুই কই রে? তো ফ্যাক্টরির আশেপাশে আছি। ফ্যাক্টরির পিছনে আয় তাড়াতাড়ি। আচ্ছা, আইতাছি। ভাই, কিরে কইছিলি এত গামাইছস কে? ভাই এক্সারসাইজ করতেছিলাম। জানি তো তুই কি এক্সারসাইজ করতেছিলি। আচ্ছা শোন, এইসব কথা বাদ দে, এখন কাজের কথায় আয়। ফ্যাক্টরির এই জমিটা আমার লাগবো যে কোনো মূল্যে। সরকার এই জমি দিতে চাইতেছে না, তুই কি করবি কর আমি জানি না, এই জমি আমার লাগবো। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, এই জায়গাটা আপনার আইনে দেওয়ার দায়িত্ব আমার। স্যার জায়গাটা কি আনতে পারবো? আরে ওইটা আমার ছোট ভাই, ওই সব পারবো। এমপির ফোন দাঁড়াইতেছে। ওই দিক তো স্যার, মাসুদ ভাই অন্য কোনো খবর জানালো না কি? দাঁড়া, সবুর কর, সবুরে নেওয়া হলে এটা আমার ভাই, আমি তো চিনি আমার ভাইরে। তোরে ভালো মতন বলছিলাম, তুই কথা শুনো, আজকে তোর কোন ভাবে বাঁচায় দেখমু। হ্যালো ছোট মামা, এমপির লোকেরা আমার বড় মামারে মাইলা দিছে। স্যার, রাতে তো শেষ করে আইছি। ভালো করে চেক করছস, মরছে তো? হ্যাঁ স্যার, মাইরা বোম সেট করে দিয়েছি, একবার বোম ফুটে করে আসছি। গুড, এখন থেকে এই জায়গার মালিক আমি। মে আই কামিং? কিরে ওরা না বলে মাইরা ফেলাইছস, কই থেকে আইলো? তুই কে রে মাদারচোদ?
আমাকে মারবি? আমাকে মারার মতো ক্ষমতা তোদের এখনো হয় নাই। তোরা এখনো আমার কাছে বাচ্চা। খায়া দিছি সব কয়টা।